হ্যালো বন্ধুগণ, কেমন আছেন তোমরা সবাই? আশা করুন তোমরা সবাই ভালো আছেন। তো তোমার সবাইকে স্বাগত আজকের এই ধামাকাদার ব্লগটা। ধামাকাদার কেন কসম, কারণ আজই হচ্ছে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী উপলক্ষে আমার পাড়ার পাশের পাড়াটাতে হয় কিছু অনুষ্ঠান। তো অনুষ্ঠানগুলো কিন্তু প্রচুর প্রচুর মজা হয়। তো আমার জন্মাষ্টমী কী মজা করি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখিবার পাবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর তোমার যাই ভিডিওটা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যাই ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেবেন দীপকদার নতুন নতুন ধামাকা ধামাকা ভিডিও দেখিবার জন্য। কারণ এলা খালি চলেছে ট্রেলার, পিকচার এখনও বাকি আছে। কারণ এলা চলেছে এলাও প্রবলেমগুলো শেষ হয়নি। তো কিছুদিন পর আরও ধামাকা ধামাকা ভিডিও আনিবার চেষ্টা করবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন। আর ভিডিওটাতে একটা লাইক করি দীপকদার পাশত থাকিবেন। আর এটা কিনা কিন্তু একটা চ্যাংড়া বন্ধু কিলো পুরো জোশে নিয়ে গিয়ে একটা থ্যাক করে দিবে, এলে মাটি ফেলে। আর চ্যাংড়াটা কিন্তু একেবারে উল্টি ফুলটি পড়ে যায় কাদোটার মধ্যে। আর এটা কিনা দেখে কিন্তু পুরো হাসি বেড়ায়। আর এইটা ভিডিও কিন্তু দেখলে পুরো হাসতে হাসতে পাগলা হয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তারপর এটিকার বাসটার উপর কিছু টাকা বান্ধিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু চ্যাংড়া গিলে একেবারে পুরো উঠি পড়ি না গেছে ওইটা টাকা গটাবার জন্যে। কিন্তু তাও অনেক চেষ্টা করিবার পরও কিন্তু টাকা কিলাক নামিবার পায় না। কারণ বাসটার উপর পুরো তেল দিয়ে চ্যাপচেপা করে দিছে যাতে কাউ বাসটার উপর চড়িবার পায় না। তো অনেক চেষ্টা করিবার পরও কিন্তু এটাকার বাসটা থেকে টাকাটা নামাইবার পায় নাই, যার কারণে কিন্তু আরও চ্যাংড়া গেলে দদি কাদো খেলিবার জন্য কাদর চলে যায়। আর এটা কিনা আমার জিতেন দা, যার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে গ্রামের ছেলে জিতেন। উয়া কিন্তু এটা সব বন্ধু বান্ধব মিলিয়ে একেবারে শিব ঠাকুর বানিয়ে ফেলাইছে। উপরে একটা জমুরা দিয়া আর হচ্ছে কিছু জাবুরা জঙ্গল আর পাইপটা ঘিরে দিয়ে একেবারে পুরো শিবের মতন বানিয়ে দিছে। আর এটা কিনা কিন্তু দুধের বদলে কাদো ভরা একটা গামলা জিতেন তার উপরে দেখা দেয় ঢালি সব বন্ধু বান্ধব মিলি। তাও কিন্তু জিতেন দা কোনো কিছু কয় না, কারণ ভাই এলা যদি কোনো মস্তি না করবে তো কতদিন মস্তিটা করবে, যার কারণে কিন্তু ফুল মস্তি করেছে এটা কিনা সবাই। তারপর মস্তি টস্তি করে নেওয়ার পরে কিছু কিছু লোকও হচ্ছে ঠাকুরের আশীর্বাদ দেওয়া হবে, যার কারণে কিন্তু কিছু লোক কাদো থেকে উঠে এসে আর কয়টা চ্যাংড়াই খালি কাদোর মধ্যে থাকে। তো আশীর্বাদটা দিবার কারণে তো কিভাবে আশীর্বাদটা দিবে ভিডিওটা দেখো তাইলে বুঝিবে পাবেন। আর এটি কিনা রাধাকৃষ্ণ ঠাকুরও রাখা আছে, আরও প্রচুর ঠাকুর ছিল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যাই ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।